নজর রাখবো পরবর্তী সংবাদে। চালু হয়ে গেল নতুন অভিবাসন আইন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে শনিবার এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে এবং অনুপ্রবেশ বন্ধ করতেই তৈরি করা হয়েছে নতুন অভিবাসন আইন। বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমে বলি, আজ থেকে চালু হয়ে গেল নতুন অভিবাসন আইন বা নিউ ইমিগ্রেশন যে অ্যাক্ট, যেটা কয়েকদিন আগেই লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়েছে। অর্থাৎ আজকে স্বরাষ্ট্র মন্ত্রক এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জানো যে বিজ্ঞপ্তি প্রকাশ করা মাত্রই কিন্তু সেই আইনটা লাগু হয়ে গেল, অর্থাৎ আজ থেকে এই আইনটা কার্যকরী হয়ে গেল। পুরনো যে আইনগুলো ছিল, ইংরেজ আমলের চারটে আইন ছিল, তার মধ্যে ইংরেজ আমলের তিনটে আর একটা 2000 সালে তৈরি হয়েছিল, এই চারটে আইন যেটা ছিল সেগুলো কিন্তু বাতিল হয়ে গেল। অর্থাৎ নতুন আইন আজ থেকে যেই লাগু হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু পুরনো চারটে আইন বাতিল হয়ে গেল। যদি বলো যে পুরনো আইনগুলো সেগুলো ছিল যে সেগুলো অত্যন্ত যে আইনের যে ধারাগুলো ছিল সেগুলো কিন্তু অনুপ্রবেশ যারা করছে তাদের জন্য যথেষ্ট শাস্তির ব্যবস্থা ছিল না। কিন্তু আমরা দেখেছি যদি আমাদের সব দেশে সব থেকে বড় সমস্যা হচ্ছে অনুপ্রবেশ। বাংলাদেশি এবং রোহিঙ্গারা তারা ঢুকছেন, ভারত বাংলাদেশ বর্ডার দিয়ে ঢুকছে, এবং তারা এই যদি বলো নর্থ ইস্টের বর্ডার দিয়ে ঢুকছে এবং বেঙ্গল বর্ডার দিয়ে ঢুকে তারা ভারতবর্ষের সব জায়গায় চলে যাচ্ছে। অর্থাৎ প্রচুর, দিল্লি বলো, ভারতবর্ষের প্রতিটা রাজ্যে কিন্তু তারা বাংলাদেশিরা ধরা পড়ছে। তারা বেআইনি ভাবে ওখানকার আধার কার্ড করিয়ে নিচ্ছে, পাসপোর্ট পেয়ে যাচ্ছে জাল সার্টিফিকেট কাগজপত্র দিয়ে। এই যে অনুপ্রবেশ সমস্যাটা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে অত্যন্ত একটা সমস্যা। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা ছিল, উদ্বিগ্ন ছিল। কিছুতেই তাদের গ্রেপ্তার করা হতো, কিন্তু তাদের শাস্তির ব্যবস্থা ছিল না। যেটা হতো অনেক সময় পুশ করে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হতো, এবং রোহিঙ্গাদেরও তাই করা হতো যে তাদের ফিরিয়ে দেওয়া হতো। কিন্তু এই নতুন আইন যেটা হলো, সেই আইনে কিন্তু শাস্তি এবং জরিমানা দুটোই ব্যবস্থা রয়েছে। যে আইনগুলো ছিল তার মধ্যে ছিল পাসপোর্ট অ্যাক্ট 1920, রেজিস্ট্রেশন অফ দ্য ফরেনার্স অ্যাক্ট 1939 সালের অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট 1946 সালের, এবং ইমিগ্রেশন অ্যাক্ট যেটা ছিল 2000 সালে তৈরি হয়েছিল। এই চারটি আইনকে আজ থেকে বাতিল হয়ে গেল, দিয়ে চালু হলো নতুন নিউ ইমিগ্রেশন অ্যাক্ট বা নতুন অভিবাসন আইন। এই আইনে কি থাকছে? এই আইনে থাকছে যদি ভারতবর্ষে কেউ বেআইনি ভাবে প্রবেশ করে এবং শুধু ভিসা এবং তার যদি ভিসা ঠিক না থাকে, তার যদি পাসপোর্ট যদি জাল হয়, পাসপোর্ট না থাকে ঠিকঠাক, তাহলে তার বিরুদ্ধে 5 বছর তাকে জেল খাটতে হবে। এবং শুধু তাই নয়, 10,000 টাকা, 10 লক্ষ টাকা পর্যন্ত তাকে জরিমানা দিতে হবে। এবং সেই সঙ্গে বাধ্যতামূলক ভাবে, ধরো কোনো বিদেশি যখন ঢুকছেন ভারতবর্ষে, সে কোনো জায়গায় কোনো হাসপাতালে যাচ্ছেন, কোনো বিশ্ববিদ্যালয়ে বা কলেজে পড়াশোনা করতে আসছেন, সেখানকার কর্তৃপক্ষ তারা বাধ্য থাকবেন ফরেনার সরকারকে জানাতে, যে পুলিশকে জানাতে, বা ফরেনার রেজিস্ট্রেশন অ্যাক্ট অফিস যেটা আছে সেখানে জানাতে। এবং সেই সঙ্গে কোনো বিদেশি যদি এখানে এসে কোনো ভারতবর্ষের কোনো রাজ্যে গিয়ে যদি তারা বাড়ি ভাড়া করে থাকে, বাড়ি ভাড়া নেন, সেই বাড়ির মালিক বাধ্য থাকবেন পুলিশকে খবরটা দিতে। অর্থাৎ এই যে যদি না জানান, তাহলে কিন্তু সে কিন্তু আইনের তাকে কিন্তু গ্রেপ্তার করা হবে, অর্থাৎ বাড়ির মালিককে গ্রেপ্তার করা হবে। বিশ্ববিদ্যালয় বা কলেজ কর্তৃপক্ষ তারা যদি এই গাফিলতি থাকে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ কঠিন আইন তৈরি হলো। সেই সঙ্গে ভারতে থেকে যে আইনের মধ্যে আছে, ধরো তুমি দেখা গেল যে তুমি অন্য দেশে রয়েছো এবং সেই দেশে বসে সোশ্যাল মিডিয়াতে ভারত বিরোধী কথা বলছো, এইটা কিন্তু যদি হয় তাহলে সেই রকম নাগরিকদের ক্ষেত্রে ভারতে কোনদিন এন্ট্রি দেওয়া হবে না, একদম টোটালটাই কিন্তু তাকে লক করে দেওয়া হবে। তিনি ভারতে কোনোদিন ঢোকার অনুমতি পাবেন না। অর্থাৎ এই আইনে যেটা মনে করা হচ্ছে যে বাংলাদেশে অনুপ্রবেশ, যদি বলো যে বাংলাদেশে অনুপ্রবেশ, ধরো নর্থ ইস্টে তো ভয়ঙ্কর সমস্যা, ত্রিপুরা থেকে আরম্ভ করে মেঘালয়, মিজোরাম, মণিপুর, আসাম, সব রাজ্যে কিন্তু একটা বড় সমস্যা। কিন্তু এই বাংলাদেশি উদ্বাস্তুরা তারা ঢুকে যাচ্ছেন বর্ডারে বিভিন্ন সময় বেআইনি ভাবে, যেখানে বর্ডারটা যেখানে অরক্ষিত, রাতের অন্ধকারে ঢুকে যাচ্ছে। একই সমস্যা পশ্চিমবঙ্গে, রাতের অন্ধকারে জঙ্গল যেখান দিয়ে পাহাড়া কম আছে সেখান দিয়ে ঢুকে যাচ্ছে। যদিও আমাদের বিএসএফ তারা অত্যন্ত সতর্ক, তবুও কোনো সময় তাদের নজরই দিয়ে ঢুকে যাচ্ছেন চোরা পথে। তাই এবং বহু জায়গায় বহু বাংলাদেশি এখানে কিন্তু ভারতবর্ষে রয়েছে, এবং এখনো পর্যন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাসেসমেন্ট যেটা একটা হয়েছে, প্রায় 1.5 লাখেরও বেশি বাংলাদেশি এবং রোহিঙ্গা তারা ভারতবর্ষে ঢুকে পড়েছে। অথচ তাদের বিরুদ্ধে তাদেরকে ধরে পুশব্যাক করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, নতুন কোনো আইন, শক্তিশালী আইন না থাকার জন্য। তাই কেন্দ্রীয় সরকার মনে করছে এই যে আইনটা আজ থেকে চালু হয়ে গেল, নতুন অভিবাসন আইন, এই আইন চালু হওয়ার ফলে এবার যারা ভারতবর্ষে বাস করছেন বেআইনি ভাবে, যে সমস্ত বাংলাদেশিরা বাস করছেন,
যারা কোনো রকম অনুমোদন না নিয়ে এখানে এসেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাদের ন্যূনতম 5 বছর জেল খাটতে হবে এবং 10 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এবং সেই সঙ্গে তাদের যারা আশ্রয় দিচ্ছে, তাদের যারা মদত দিচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রভিশন রয়েছে এই আইনে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ গত 27শে মার্চে লোকসভায় পাশ হয় নতুন অভিবাসন আইন এবং এরপরে রাজ্যসভায় পাশ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হয়েছিল অনুমোদনের জন্য। রাষ্ট্রপতি অনুমোদনে দেওয়ার পরে শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জাতীয় নিরাপত্তা শক্তিশালী করতে এবং অনুপ্রবেশকারীদের কঠোর শাস্তি দেওয়ার লক্ষ্যে এই নতুন অভিবাসন আইন এবার চালু করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।